ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाश जन्मवापतये नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्णभक्ति प्रदेदेवै सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदेवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी निते नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा दामदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। উপস্থিত সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদের 28 নম্বর শ্লোকটা আলোচনা করছি। 28 নম্বর শ্লোক থেকে যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে তত বা তত বারে জল ব্যাপী ত্রিভুবনে। শ্লোকার্থ পঞ্চতত্ত্বের পাঁচজন যতই এই ভগবত প্রেম বৃষ্টি বর্ষণ করেন ততই সেই প্রেম বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। তাৎপর্য শিলা প্রভুপাদ কি জয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সীমিত ও গতিহীন নয়। ইউরোপীয় এবং আমেরিকান ম্লেচ্ছদের সন্ন্যাসী ও ব্রাহ্মণ হওয়ার পক্ষে মূর্খ ও পাষণ্ডীদের বাধা প্রদান সত্ত্বেও এই আন্দোলন সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হবে। তো এখানে পঞ্চতত্ত্বের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। এই অধ্যায়ের নাম পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ। তো এখানে বলছে যে পঞ্চতত্ত্ব যে আছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর এরা বলছে যে এই আমাদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই পাঁচজন যতই এই ভগবত প্রেমবৃষ্টি বর্ষণ করছেন ততই যেন এই প্রেমটা বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে। তো প্রভুপাদ বলছেন যে এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যেটা প্রভুপাদ সারা বিশ্বে ছড়িয়েছে সেই যে ইউরোপীয় আমেরিকান বলে কিছু নেই, এখানে এখানে সবাই হচ্ছে কৃষ্ণ ভক্ত এবং প্রত্যেকেই হচ্ছে আত্মা। এবং এখানে যে বলছে যে ম্লেচ্ছদেরকে আমেরিকান ম্লেচ্ছদের সন্ন্যাসী ব্রাহ্মণের পক্ষে কিছু মূর্খ পাষণ্ডী আছে যারা কিনা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে। তো তারা বলছে তারা বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু এই আন্দোলনটা কোনোভাবেই কম হয়নি বা এই আন্দোলনের প্রভাব কোনো অংশেই
বিন্দুমাত্র তার প্রভাব পড়েনি। তো সেজন্য বলছি এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে এই শ্লোকের মাধ্যমে যে পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হবে। সেটা কিন্তু আজকে আমরা পূর্ববর্তী মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে পূর্ববর্তী আচার্যরা যেটা বলে গেছেন শাস্ত্রে, কিংবা ভগবান যেটা বলে গেছেন যে সর্বত্র ভগবানের প্রচার হবে নগরে গ্রামে। তো এই যে বিশ্বের ঐতিহাসিক মন্দির বানানো হবে নবদ্বীপ মায়াপুরে, তো এই যে সমস্ত শাস্ত্রের কথা কখনো ভুল হয় না। তো সেটাই বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ প্রেমের বন্যায় কিভাবে প্লাবিত হবে সেটা আমরা দেখতে পাই ইসকনের প্রচার থেকেই। বুঝতে পারি যে সারা পৃথিবী কিভাবে ভগবানের চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ আন্দোলনটা এবং যে মানে এই যে চৈতন্য মহাপ্রভুর যে সঙ্গ পার্শ্বদ নিয়ে যে যে উদ্দেশ্যে তিনি এই কলিযুগে এসেছিলেন, সেই যে কৃষ্ণ প্রেম সেটার বন্যায় যে সারা জগৎকে প্লাবিত করছে, সেটা আমরা এই শাস্ত্র অধ্যয়ন করলে বুঝতে পারি যে এটা কিন্তু হচ্ছে। আমরা কিন্তু বর্তমানে সেটা লক্ষ্য করছি। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়াধম, সেই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। শ্লোকার্থ: মায়াবাদী সকামকর্মী কুতার্কিক, নিন্দুক পাষণ্ডী ও অধম পড়ুয়া এরা সকলেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে মহাদক্ষ, এবং তাই কৃষ্ণ ভাবনামৃতের বন্যা তাদের স্পর্শ করতে পারল না। তো এই যে মায়াবাদী যারা, যারা সকাম কর্মী, কুতার্কিক, নিন্দুক, অধম, পাষণ্ডী, এরা কি হচ্ছে, এরা থেকেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে গিয়ে তাদেরকে মানে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের যে বন্যা, প্রেমের যে বন্যা, সেটা কিন্তু তাদেরকে স্পর্শ করতে পারেনি, বা তারা কিন্তু কোনো রকমের বাধা সৃষ্টি করলেও কোনো কাজে সাকসেস হয়নি। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। কাশীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের মতো আধুনিক যুগের মায়াবাদীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে উৎসাহী নয়। এই জড়জগতের মূল্য তারা বোঝে না। তারা মনে করে এটি মিথ্যা, এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে কিভাবে তার সদ্ব্যবহার করতে পারে তা তারা বুঝতে পারে না। তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় এতই মগ্ন যে তারা মনে করে সব রকম চিন্ময় বৈচিত্র্য হচ্ছে জড়। যেহেতু তারা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণার অতীত, আর কিছুই জানে না, তাই তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন চিন্ময় এবং তিনি হচ্ছে মায়ার অতীত। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অবতরণ করেন এবং ভক্তরূপে অবতরণ করেন, তখন মায়াবাদী দার্শনিকরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। ভগবদ গীতায় নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে তার নিন্দা করা হয়েছে। ভগবান নিজে বলেছেন, অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরং ভাব জানন্তা মম ভূত মহেশ্বরম। অর্থাৎ আমি যখন মনুষ্যরূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার অপ্রাকৃত পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এবং তারা জানে না যে আমি হচ্ছি সবকিছুর অধীশ্বর। তো ভগবান নিজেই ভগবদ গীতায় বলেছেন যে যারা মূর্খ, তারা আমাকে অবজ্ঞা করে, তারা আমাকে বুঝতে পারে না, ভাবে আমি মনুষ্য, কারণ আমি মনুষ্যরূপে অবতরণ করি। কিন্তু আমি যে অপ্রাকৃত, আমার যে পরম ভাব রয়েছে সেটা তারা বুঝতে পারে না, যেহেতু তাদের মধ্যে চিন্ময় চেতনা নেই। তারা বুঝতেই পারে না যে ভগবান হচ্ছে সবকিছুর মালিক, সবকিছুর অধীশ্বর। তো এটা হচ্ছে মায়াবাদী দার্শনিকদের ফিলোসফি। তারা সবসময় কৃষ্ণকে বা ভগবানকে একজন সাধারণ ভাবে মনে করে, বলে বলে ব্রহ্মকে মিথ্যা বলে, জগৎকে মিথ্যা বলে, মানে তাদের কাছে কোনোটাই কিছু ঠিক নেই। তাদের চিন্তা ভাবনা, তারা বুঝতে পারে না যে এই যে তারা যে বলছে যে এটি মিথ্যা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে, এটাকে ওরা বুঝতে পারে না যে এর মাধ্যমেই যে আমরা নিজেদের জীবনকে সৎ উপায়ে ব্যবহার করতে পারি। তো মহাপ্রভুর আন্দোলনের সময়ও কিন্তু এরকম মায়াবাদী ছিল, এবং বর্তমানেও বলছে আরো প্রচুর পরিমাণে এটা এটা বেড়েছে। তো মহাপ্রভুর সময় ছিল মায়াবাদী কাশীর প্রকাশানন্দ সরস্বতী, সেও মহাপ্রভুকে অনেকভাবে এই প্রচারে অনেক রকম ব্যাহত করছিল, ডিস্টার্ব করছিল, কিন্তু পরবর্তীতে মহাপ্রভু তাকে তার যথাযথ জায়গায় পৌঁছে দেয়। কারণ কি, মহাপ্রভু তখন তাকে বুঝিয়ে দেয় যে তুমি কার সাথে তর্ক করছো, যুক্তি তর্ক কখনো ভগবানের সাথে করা যায় না। তো অনেক দুষ্ট প্রবঞ্চক রয়েছে যারা ভগবানের অবতারের সুযোগ নিয়ে নিজেকে ভগবানের অবতার বলে প্রচার করে সরল চিত্ত মানুষদের প্রতারণা করে। তো এরা কি হচ্ছে, প্রবঞ্চক এক ধরনের, যারা মূঢ় এবং তারা নরাধম, এবং তারা কি করে, ভগবানের অবতরণের সুযোগ নিয়ে তারা নিজেদেরকে ভগবানের অবতার বলে। কিছু একটা মায়াবাদী, তারা তারা কি করে, এই জড় জগতের মানুষ কিছু সরল চিত্ত রয়েছে, তারা কি করে, যা দেখে তাই সত্য ভাবে ভেবে নেয়, তারা কিন্তু বিচার বিবেচনা করার মতো তাদের বুদ্ধি নেই। তো সেজন্য এরকম ভাবে এই সরল চিত্ত মানুষদের তারা প্রতারণা করে। যারা বুদ্ধিমান বা যারা চতুর তাদেরকে পারে না। এই জন্য প্রভুপাদ এই কথাটা উল্লেখ করেছে, শব্দটা সরল চিত্ত মানুষদের।
তো ভগবানের অবতার শাস্ত্র প্রমাণের দ্বারা প্রমাণিত হন এবং তিনি এমন সব অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো ভগবানের অবতার যেটা সেটা তো শাস্ত্রে আমাদের প্রমাণ রয়েছে। শাস্ত্রে বিভিন্ন রকম অবতারের বর্ণনা রয়েছে। ভগবান প্রত্যেকটা লীলায়, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা অবতারে লীলা করেছেন এবং সব অসাধারণ লীলা, যেটা কিনা একজন সাধারণ মানুষ কখনোই করতে পারে না। কিন্তু এই যে মূর্খ যারা, তারা কিন্তু এই পাষণ্ডীরা, তারা ভগবানের নিজেকেই তারা কি করে? ভগবানের অবতার বলে মনে করে। তা কতটা তারা পাষণ্ডী! এবং বর্তমানে এরকম কিছু সংস্থা আছে, আমি নাম বলছি না, তারা গীতা পাঠ করে। কিন্তু তারা কি করে? কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে। অথচ গীতা পড়ছে তারা। এবং কিন্তু তারা কিন্তু কৃষ্ণকে আবার সাধারণ বালক বলছে। ঠিক আছে? তো এইরকম ভাবে তারা কি করছে? ভগবান এবং শাস্ত্রের অপপ্রচার করছে। তো সে সব দিকেই আছে তারা। ঠিক আছে? দু নৌকায় পা দিয়ে চলছে, এইজন্য তারা কিন্তু আসল গন্তব্যে পৌঁছাতে পারছে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা শিক্ষা দান করেছিলেন এবং অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন। কিন্তু আমাদের বোঝাবার জন্য অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছিলেন। ভগবান যে ভগবান সেটা অর্জুন পরবর্তীতে বুঝতে পেরেছিল। কিন্তু ভগবান তারপরেও বিশ্বরূপ অর্জুন তাকে রিকোয়েস্ট করলো কেন? যে এই জগৎবাসীকে, হ্যাঁ, যুগে যুগে যাতে ভগবানের যে এই যে ঈশ্বরত্ব সেটা যাতে মানুষ বুঝতে পারে। কলির জীব কিংবা অন্য কোনো যুগে বদ্ধ জীবদের জন্য ভগবানকে তিনি বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করলেন। এভাবেই পরীক্ষা হয়েছিল তিনি যথার্থ ভগবান কিনা। তেমনি আদর্শ মানদণ্ড অনুসারে তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখা উচিত। যারা নিজেদেরকে বলছে আমি ভগবানের অবতার, তাদেরও কিন্তু প্রভুপাদ বলছেন তাদেরও এই তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখা উচিত। কতগুলি ভেলকিবাজি দেখে অথবা একটু আধটু যোগসিদ্ধি দেখে কাউকে ভগবান বলে গ্রহণ করার পরিবর্তে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে তথাকথিত সমস্ত ভগবানের অবতারদের পরীক্ষা করে দেখা সবচেয়ে ভালো। তো যারা বুদ্ধিমান, তারা যদি এরকম কাউকে দেখে যে ভেলকিবাজি করছে অথবা একটু একটু যোগ সিদ্ধি করে, ঠিক আছে, যোগ প্রাণায়াম করে নিজেকে ভগবান, কিছু একটা অলৌকিক ক্রিয়া করে তারা নিজেদেরকে ভগবান বলছেন, তখন তাদেরকে কি কি করা উচিত? ভগবানের অবতারদের পরীক্ষা করে দেখা করা বলা উচিত যে এরকম কিছু আপনি একটা করুন তো, কৃষ্ণ ভগবান তো এরকম লীলা করেছে, রাম ভগবান এরকম করেছে, নৃসিংহ অবতারে ভগবান এরকম করেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন অবতারদের বর্ণনা দিয়ে যে আপনি একটু একটু করুন তো দেখি যেটা পারেন কিনা। তখনই বোঝা যাবে তার কতটুকু ভগবানত্ব রয়েছে। শাস্ত্র সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে। তাই কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে অনুকরণ করার চেষ্টা করে, দম্ভ করে যে সে হচ্ছে ভগবানের অবতার, তাহলে তাকে সেই দাবি প্রতিপন্ন করার জন্য তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্র প্রমাণ দেখাতে হবে। ভগবান বলছে মহাপ্রভুকে, মহাপ্রভু তো শাস্ত্র প্রমাণ দিয়েছে সে ভগবান, সে প্রচ্ছন্ন অবতার এসছেন কলিযুগে। কিন্তু সে তো ভগবান, তার আসার আগেই শাস্ত্রে বর্ণনা করা ছিল, বিভিন্ন পুরাণাদিতে ছিল। তো সেজন্য সে যদি, কেউ যদি বলে যে আমিও মহাপ্রভুর মতো ভাব নিয়ে মর্কট বৈরাগ্য দেখাচ্ছে, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে সে মহাপ্রভু কিনা। মহাপ্রভু তো ষড়ভুজ দর্শন দিয়েছেন। মহাপ্রভু কত কত অলৌকিক লীলা, কৃষ্ণ প্রেমে নিজেকে বিভোর করে রাখতেন, কিরকম অশ্বসাত্ত্বিক বিকার হতো। তো সেই সমস্ত ভাবগুলো মহাপ্রভুর আরো কত কত নিদর্শন রয়েছে। তার যে গঠন, তার যে রূপের বর্ণনা দেওয়া আছে, তো সমস্ত শাস্ত্র দিয়ে তিনি ভগবান রূপে তার স্বর ঐশ্বর্য, তিনি সেভাবে হয়তো ভক্ত রূপে এসছেন কিংবা মনুষ্য রূপে তিনি অবতরণ করেছেন, কিন্তু তার সমস্ত কিছু কার্যকলাপ চিন্ময়, অপ্রাকৃত ছিল। তো সেজন্য ভগবানের সাথে মানুষের, সাধারণ জীবের এটাই হচ্ছে ডিফারেন্স। সাধারণ মানুষ যতই বলুক না কেন, কার্যক্ষেত্রে প্রকাশ পেয়ে যাবে সে ভগবান না জীব। তো এরকম একবার হয়েছিল, এরকম বিহারের একটা জায়গায় শেষে একজন একজন ভক্ত, সে কি করেছিল, ইসকনকে জমি দেবে বলেছিল এই পাটনার সাইডে। তো তখন সে বলছে যে সে নিজেকে অনেক 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 অহংকারী। তো সে নিজেকে ভগবানের মতো নিজেকে ভাবে, এত ঐশ্বর্যের মালিক তিনি, নিজেকে অনেক জ্ঞানী পণ্ডিত অহংকারী ভাবতো। তো সে এসে, ওরকম একটা সভা হয়েছে এখানে, যেহেতু ইসকনকে জমি দেওয়া হবে, তো সেজন্য ইসকনের কিছু মহারাজরাও ছিলেন। উনি সেখানে গিয়ে নিজের কৃষ্ণ ভগবানের মন্দির নিয়ে বলা শুরু করেছে সবে, তার তা ছেড়ে দিয়ে নিজের গুণমহিমা গাওয়া শুরু করেছে, যে আমার এত এত প্রপার্টি, আমার এরকম বাবা, আর আমার দাদু ঠাকুরদার, আমার এই ওই, আমার এই জ্ঞান আছে, আমি শাস্ত্র এতবার পড়েছি, আমি গীতা পড়েছি, এই পড়েছি, ওই পড়েছি, পড়ে তার এরকম তার রিয়ালাইজেশন, যে নিজেকেই ভগবানের মতো ভাবছে যে আমার এত ঐশ্বর্য, আমি চাইলে এরকম 10টা মন্দির, 20টা মন্দিরের জন্য জায়গা দিতে পারি, এরকম নিজে এত গুণগান গাইছে। তখন ইসকনের কিছু মহারাজ ছিল, প্রপাত, আমি পার্টিকুলার নাম বলতে পারছি না, মানে মনে আসছে কিন্তু ঠিক আমি অতটা ক্লিয়ার না। তো একজন মহারাজ তখন উঠে তিনি বললেন যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল যখন এরকম ভাবে এসব শুনতে হচ্ছে, এগুলো শোনাও তো পাপ। হ্যাঁ, যে আমরা যখন কোনো কারো
যখন ভগবানের মহিমা ছেড়ে কিংবা আমাদের গুরুবর্গদের মহিমা ছেড়ে যদি আমরা অন্য কারো শুনি, সেটা আমাদের কান বন্ধ করে রাখা উচিত কিংবা আমাদের সেখানে সেই স্থান ত্যাগ করা উচিত। শুধু আমাদের বৈষ্ণবের মহিমা কীর্তন কিংবা ভগবানের গুরু মহিমা কীর্তন স্তুতি করা উচিত। তো তখন উনি কি করলেন, মহারাজে তিনি উঠে গেলেন স্টেজে, উঠে গিয়ে ওনাকে বললেন যে আপনি তো ঠিক আছে অনেক ভালো কাজ করছেন, সবকিছু মানলাম। তো আপনি যে নিজেকে এতটাই বড় ভাবছেন, তাহলে আপনি একটা ছোট্ট ছোট্ট একটা অলৌকিক লীলা আমাদের করে দেখান। যে আপনি তো এত বড়, এত উচ্চ মাপের মানুষ। তো আপনি এই ছোট্ট একটা টুকরো আছে, আপনাকে টেবিলটা উঠাতে বলছি না। এই একটা ছোট্ট পাথর আছে, জাস্ট কিনি আঙ্গুলে তুলে একটু কিছুক্ষণ সময় আমাদের সামনে রাখুন। ছোট্ট একটা টুকরো দিয়ে বলছে। তখন সে নিজের অস্তিত্ব বুঝতে পারলো, সে নিজেকে অপমানিত বোধ করলো। কারণ সে একটা ছোট পাথর কেন, কিছুই তুলতে পারবে না, তার কোনো ক্ষমতাই নেই, শুধু অহংকারে গর্জন করছিল। তারপরে তিনি কিন্তু রেগে গেলেন, পরবর্তীতে আর ইসকনকে সেই জমিটা দেয়নি। সে তার পরবর্তী সে তার বহিঃপ্রকাশ ক্রোধের মাধ্যমে দেখিয়েছিল যে না, সে অপমানিত হয়েছিলেন। কিন্তু যাই হোক, ওরকম অহংকারী ব্যক্তির কাছ থেকে কোনো কিছু সেবা হিসেবে নেওয়াটাও ঠিক নয়, কারণ সেটা সেবায় লাগে না। যখন কেউ নিজেকে অহংকার বশত ভগবানকে দেওয়াটাকে নিজের অহংকারের মাধ্যমে দেয়, তো সেটা বা নিজের গুণমহিমা দেখায় যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমিত্ব প্রকাশ করে, তখন সেটা দান হয় না। কারণ সে ভগবানকে, নিজেকে বড় করছে ভগবানকে দিয়ে। কারণ ভগবানকে দেওয়ার মতো আমাদের কারো, বদ্ধজীবের কারো কোনো ক্ষমতা নেই, বা আমাদের কোনো কিছু কোনো অকাজই নেই। সেজন্য আমরা যখন কিছু কাউকে দিতে পারি, শুধু কৃষ্ণের কৃপায়, ভগবানের সেবায়, সেটা ভগবানই নিজে সেটা ব্যবস্থা করে নেন। আমাদের মতো কোনো মানে জীবের পক্ষে সেটা সম্ভব না। তো সেজন্য এরকম মানুষের সেবা না করাই ভালো, বা নেওয়া না না নিলেই ভালো। সেজন্য প্রভুপাদও তার ল্যান্ড আর নেয়নি, পরবর্তীতে ইসকন অন্য কারো দ্বারা ল্যান্ড পেয়েছিল। শ্লোক নাম্বার 31-32। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিলু যতন। কেহ কেহ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। শ্লোকার্থ। মায়াবাদী ও অন্যান্য ভগবত বিদ্বেষীদের পালাতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি সমস্ত জগৎকে ভগবত প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করেছিলাম, কিন্তু তাদের কেউ কেউ এড়িয়ে গেল। তাই তাদের সকলকে ডুবাবার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব। তো মহাপ্রভুর মানে ভাব দেখে, মহাপ্রভুর প্রচার দেখে সব মায়াবাদী অন্যান্য ভগবত বিদ্বেষিতা তারা পালিয়ে যাচ্ছিল। তখন মহাপ্রভু বললেন, অসুবিধা নেই, তোমরা পালাও, কেউ এড়িয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি একটা নতুন কৌশল উদ্ভাবন করব, যে কিনা সকলকে এই যে মায়ার জালে যে ডুবে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার আমি একটা কৌশল তৈরি করব। তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। এটি একটি অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ বিষয়। মায়াবাদী এবং অন্য যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অংশগ্রহণ করতে চাইছিল না, তাদের পাকড়াও করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু একটি উপায় উদ্ভাবন করতে চেয়েছিলেন। এটি হচ্ছে আচার্যের লক্ষণ। ভগবানের সেবা করতে আসেন যে আচার্য, তিনি গতানুগতিকভাবে তার কাজ করেন না, কেননা কৃষ্ণ ভাবনামৃত অমৃত যাতে প্রচার হয়, সেজন্য তাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। তো একজন আচার্যের লক্ষণই এটা। প্রভুপাদ এত সুন্দর বলেছেন যে তারপর যে যে আচার্যরা এত সমস্ত জগতেরকে কৃষ্ণ ভাবনামৃত করার জন্য কিভাবে নতুন নতুন পদ্ধতি, যাতে মানুষ কিভাবে এই যে ভুলে গিয়েছে যে আমরা কেন এসেছি জড়জগতে বা আমাদের কি করা উচিত, সেটা যেন আবার নতুন করে বুঝতে পারে, তারা যেন সেই রকম ভাবে আবার ভক্তি জীবনে আসে, আবার ভগবানের নাম কীর্তন করে। তো সেই জন্য তারা নতুন নতুন অভিনব পদ্ধতি, যেরকম প্রভুপাদকে আমরা দেখেছি, প্রভুপাদ কত রকম ভাবে প্রচারকে কি করে ডেভেলপ করার জন্য কিভাবে নিজেদেরকে এবং তার শিষ্যদেরকে শিখিয়েছেন। এবং আজকে বর্তমান আচার্যরা আমরা দেখি, প্রভুরা যে সমস্ত প্রচারক প্রভুরা আছেন, বিভিন্নভাবে ইসকনকে কিভাবে দেখি আমরা যে কিভাবে প্রচার করে করে কিভাবে বদ্ধজীবকে উদ্ধার করার জন্য কিভাবে কৌশল তৈরি করছে, যে যাতে সমাজের মানুষ বুঝতে পারে যে যারা যেটা জীবন যাপন করছে সেটা ভুল। এই দুদিনের আনন্দ সুখটা কিন্তু আমাদের পার্মানেন্ট নয়, আমাদের টেম্পোরারি সুখকে নিয়ে আমরা যেন বেশি সময় না মাথা ঘামাই। তো আমাদের যেটা আসল উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া এবং ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা। তো সেটার জন্য কিন্তু আমাদের এই আচার্যরা এই গতানুগতিক পদ্ধতি ফলো করে না, সব নীতি নতুন 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 অভিনব পদ্ধতি প্রচার করে তাদেরকে বুক ডিস্ট্রিবিউশন করা, ভগবানের লীলা সম্বন্ধে জানানো, বিভিন্ন রকম সেমিনার করা, বিভিন্ন রকমের নামহাট্য সম্মেলন করা, ঠিক আছে, তারপরে নাটক, বিভিন্ন রকম ভগবানের লীলা কীর্তনের উপরে এরকম কত কত অনুষ্ঠান করা হয়, তাই না? তো সেই সমস্ত করার মানেই হচ্ছে মহারাজদের নিয়ে বিভিন্ন রকম প্রবচনের আয়োজন করা, তারপরে বিভিন্ন রকম মেলার আয়োজন করা, তো বিভিন্ন রকম ফেস্টিভ্যাল বড় করে সুন্দর করে করা। তো এগুলো করার মাধ্যমে কি হয়, প্রচারটা আরো বেশিভাবে জাগ্রত হয়।
তো বলছে যে ছেলেরা এবং মেয়েরা যে সমানভাবে ভগবত প্রেম বিতরণ করছেন বলে ঈর্ষাপরায়ণ মানুষেরা কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সমালোচনা করেন। ঠিক আছে, ছেলে মেয়েদেরকে বিভেদ করে দেখা উচিত না। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে প্রত্যেকে সমানভাবে সমানভাবে সেবা করতে পারে, কারণ প্রত্যেকেই হচ্ছে জীব, ভগবানের সন্তান, এবং প্রত্যেকেই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সমান অধিকারী। কারণ ভগবান প্রত্যেককেই সেই সুযোগ দিয়েছে। কারণ আমরা সবাই আত্মা। হয়তো কেউ শরীর মেয়েরূপী শরীরে এসে, কেউ ছেলেরূপী শরীরে এসে, প্রত্যেকে কিন্তু আমরা আত্মা। এবং মৃত্যুর পরে কে কোথায় যাবে, কে কোন শরীর প্রাপ্ত হবে, কেউ জানে না। তো সেই জন্য তারা জানে না যে ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে ছেলে মেয়েরা পরস্পরের সঙ্গে খুব খোলাখুলি ভাবে মেলামেশা করে। তাই এই সমস্ত মূর্খ সমালোচকদের বিবেচনা করা উচিত যে কোনো সমাজের সামাজিক রীতিনীতি হঠাৎ পরিবর্তন করা যায় না। কিন্তু যেহেতু এই সমস্ত ছেলেমেয়েরা ভগবানের বাণী প্রচার করে শিক্ষা লাভ করছে, তাই এই সমস্ত মেয়েরা কোনো সাধারণ মেয়ে নয়। তারা হচ্ছে তাদেরই ভাইদের মতো কৃষ্ণ ভাবনামৃতের প্রচারক। তো প্রভুপাদ বলছেন যে এই যে ইউরোপ আমেরিকা যারা আছে, যারা পাশ্চাত্য দেশে এত বেশি ওপেন মেলামেশা, তারা কিন্তু ভগবান সম্বন্ধে তাদের কোনো নলেজ নেই। তারা শুধু এন্টারটেনমেন্ট, আনন্দ, নিজেদেরকে ভোগ করা, নিজেদেরকে শুধু এসব নিয়েই ব্যস্ত থাকে। তো তারপরেও প্রভুপাদ বলছেন যে এই যে ছেলে মেয়েরা, এই ছেলেরা মেয়েরা এত সুন্দর প্রচার করছে, মেয়েরা কি সুন্দর ছেলেদের সাথে পাল্লা দিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সাহায্য করছে, ভগবানের সেবা করছে, তাহলে সেটা কতটা খুশি হওয়া উচিত আমাদের। তো সেটা না করে কি করছে, যারা মূর্খ তারা তাদের নিন্দা করছে, কতটা তারা অপরাধী। তো সেজন্য বলছে এরা কোনো সাধারণ ছেলে মেয়ে নয়। এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে গেলে কিন্তু ভগবানের বিশেষ কৃপা চাই। তো সেই কৃপা তাদের মধ্যে আছে বলে তারা আজকে এই গ্রন্থ নিয়ে এগিয়ে মানুষের সামনে বলতে পারছে। প্রপাদের সময় প্রপাত যখন, তখনও সব বই ট্রান্সলেশন হয়নি, প্রপাত কিছু কিছু বই দিয়ে বলছে যে তখন তারা পড়ার অব্দি সময় পায়নি, নতুন নতুন অবস্থায় ইসকন তখন জাস্ট শুরু হয়েছে। প্রপাত যেটুকু লেকচারে বলতো সেটুকুই তারা শ্রবণ করতো। তারপরে দুপুরবেলা আবার বই নিয়ে আফটার প্রসাদম প্রভুপাদ তাদেরকে বই দিয়ে দিত, ব্যাগের মধ্যে দিয়ে বলতো যাও তোমরা গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করো। তো প্রপাদের শিষ্যরা বলতো যে প্রপাত কি বলবো, আমরা তো বেশি বইটা কিছুই জানি না এই বই সম্বন্ধে। বলছে যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো মনে আছে তো? বলে হ্যাঁ প্রপাদ, আমরা সব মনে রেখে দিই। সেগুলোই গিয়ে বলবে, বেশি কিছু বলার দরকার নেই। যা শুনছো সেটাই বলবে, যেটা তোমরা আচরণ করছো সেটাই প্রচার করবে। তো তার মানে কি, তাদেরকে তারা কিভাবে তারা নিজেদেরকে প্রপাতকে সমর্পণ করেছে, যে এটাই হচ্ছে সেবার ভাব। ঠিক আছে, অনেক বেশি জ্ঞানী হব তারপরে গিয়ে প্রচার করবো এরকম কিছু ব্যাপার নেই। যেটুকু শাস্ত্রে যেটুকু ব্যাখ্যা করা হচ্ছে, যে সমস্ত আচার্যরা আমাদেরকে যা বলেছেন, প্রপাদ শুদ্ধ ভক্ত, প্রপাদ ডাইরেক্ট ভগবান প্রেরিত দূত। ঠিক আছে, ভগবানের সপ্তাবেশ অবতার বলা হয় প্রপাতকে। তো প্রপাত কোনো সাধারণ জীব নয়। তো প্রপাত বলেছেন মানে ডাইরেক্ট কৃষ্ণ প্রপাতকে বলেছেন, প্রপাতকে দ্বারা। তো সেই জন্য এই যে কথাগুলো প্রপাত লিখেছেন, এইগুলোই জাস্ট যদি আমরা বলি, তাতেই অনেক মানুষের উদ্ধার হয়ে যাবে, অনেক মানুষ এই কৃপা পাবে। তো সেই জন্য প্রপাত বলছেন এই মেয়েরা কোনো সাধারণ মেয়ে নয়, এই ছেলে মেয়েরা তারা হচ্ছে তাদেরই ভাইদের মতোই কৃষ্ণ ভাবনামৃতের প্রচারক। এভাবেই ছেলেদের মেয়েদের সম্পূর্ণ চিন্ময় স্তরে উন্নীত করাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের একটা পদ্ধতি। যে সমস্ত ঈর্ষাপর মূর্খরা ছেলে মেয়েদের মেলামেশার সমালোচনা করে, তাদের নিজেদের মূর্খতায় আচ্ছন্ন থেকে সন্তুষ্ট থাকতে হবে। তারা করুক সমালোচনা, তারা সেখানেই, তাদের ওই সেখানেই সীমাবদ্ধ থাকবে, উপরে উঠতে পারবে না, তার কারণ তাদের চিন্তা ভাবনাই হচ্ছে সংকীর্ণ। সেই জন্য বলছে কেননা বিভিন্ন উপায় অবলম্বন পূর্বক কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় সে সম্বন্ধে চিন্তা করার ক্ষমতা তাদের নেই। কারণ তারা শুধু ওইসব মানুষের ভুল দেখতেই ব্যস্ত, আর যারা মানুষের ভুল দেখে তারা কখনোই কিছুতে এগোতে পারে না। কি কারণ তাদের সেই সম্বন্ধে চিন্তা করার ক্ষমতা নেই, তাদের গতানুগতিক পদ্ধতিতে তারা কখনোই কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সক্ষম হবে না। ওই যদি ওই ভাবধারা নিয়ে থাকবে, তাহলে কিন্তু কখনোই হবে না যে না মেয়ে কেন করছে, বিদেশি কেন করছে, এরকম ভাবধারা নিয়ে করলে অনেক সংস্থাই আছে এরকম ব্যাখ্যা করে, এরকম ভুল ভাবে মানুষকে মানে কুদৃষ্টিতে দেখে, বা অনেক রকম ভাবে বদনাম করার চেষ্টা করে। কিন্তু সেটা তার সেজন্য তারা কিন্তু বেশি উপরে উঠতে পারে না। কিন্তু ইসকনের প্রচার আমরা দেখতে পারি যে কিভাবে সেরকম বড় মানে বিশাল আকারে বাড়ছে। শুধুমাত্র এই যে কোনো রকম ভেদাভেদ নেই, সমস্ত জীবকেই ভগবানের সেবায় লাগাচ্ছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যা করছি সেটি হচ্ছে যথার্থ পন্থা। প্রভুপাদ বলছেন যে আমরা মহাপ্রভুর ভাবধারা কি অবলম্বন করছি, এবং মহাপ্রভুর কৃপায় আমরা সবকিছু করছি, মহাপ্রভুর ধারাকে, স্বরগোস্বামীর ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে যথার্থ পন্থা। কারণ
কৃষ্ণ বিমুখ মানুষদের কৃষ্ণপ্রেম দান করার জন্য তিনি নিজের উপায় উদ্ভাবন করেছিলেন। তো মহাপ্রভু যে উপায়টাকে, বিভিন্ন উপায়কে অবলম্বন করেছিলেন, মহাপ্রভু বলছেন সেটাই হচ্ছে একজন আচার্যের কাজ। এবং আমাদের ছিল প্রভুপাদ একজন আচার্য, এবং আমাদের প্রভুপাদ যাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, প্রভুপাদের শিষ্যদেরকে সেই রকম শিক্ষা দিয়ে গেছেন, তারাও কিন্তু সেভাবে প্রচার পদ্ধতি চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকেও সেই শিক্ষা দিচ্ছে কিভাবে প্রচার করা উচিত। এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। এভাবেই বিবেচনা করে মহাপ্রভু কি করলেন, সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন। তারপরে শিল প্রপাত কি হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কেননা তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, এবং তাই জড় দেহাত্ম বুদ্ধির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসের অন্তর্ভুক্ত বলে মনে করেননি। তিনি বিভু চৈতন্য রূপে নিজের পরিচয় দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা যে কোনো শুদ্ধ ভক্ত কখনোই সামাজিক এবং পারমার্থিক উপাধির দ্বারা পরিচিত হন না, কেননা ভক্ত সর্বদাই এই উপাধি থেকে মুক্ত। ভক্ত যারা শুদ্ধ ভক্ত, সর্ববিধি বিনির্মুক্তম, কোন রকম উপাধি থেকে না, সর্ব উপাধি বিনির্মুক্তম, উপাধি থেকে মুক্ত হয়ে যায়। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থ সন্ন্যাস, এইসব হচ্ছে উপাধি। এগুলো, আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি ইটালিয়ান, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলমান, এগুলো হচ্ছে উপাধি। এগুলো এগুলো হচ্ছে সমাজে সৃষ্টি করা। এগুলো দিয়ে কখনো ভক্ত বিবেচনা করা উচিত না। তো সেজন্য মহাপ্রভু যেহেতু তিনি বিভু চৈতন্য, উনি হচ্ছেন স্বয়ং ভগবান, তো তিনি কখনোই এই সামাজিক পারমার্থিক উপাধি থেকে ঊর্ধ্বে তিনি, তাই না? তার সমস্ত কাজকলাপ হচ্ছে প্রাকৃত। তো সেজন্য তা সত্ত্বেও তিনি মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে মনস্থ করেছিলেন, কেননা তাহলে সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার ফলে তাদের মঙ্গল হবে। যেহেতু মহাপ্রভু নবীন ছিলেন, তো মহাপ্রভু যেহেতু ওই সময় অনেক অনেক মায়াবাদীদের অনেক প্রভাব ছিল, তো তারা কি হচ্ছিল, মহাপ্রভুর মতো এত সুন্দর, এত কম বয়সী যুবকের কথা ঠিক মেনে নিচ্ছিলেন না। এত জ্ঞানী পণ্ডিত এখনো আমরা দেখতে পাই না, যে কম বয়সীদেরকে অনেকে ভালো পাত্তা দেয় না, অনেক ভালো প্রচারক থাকলেও বলে আর এ তো বেশি দিন নয়। তো সেজন্য মহাপ্রভু এই কারণেই দেখা যায়, সেই জন্যই বলছে যে কেননা তাহলে সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল হবে। সন্ন্যাস আশ্রমটা তো একটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুব উচ্চ স্তরের। তো সেজন্য সমাজের মঙ্গলের জন্য, বদ্ধজীবকে উদ্ধারের জন্য মহাপ্রভু এই সন্ন্যাস আশ্রমটা গ্রহণ করেছিলেন। যদিও তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ভগবান, তার সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি। তবুও যারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছিল, তাদের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শুধুমাত্র বদ্ধজীব যারা তাকে বুঝতে পারেননি যে তিনি ভগবান, সাধারণ ভাবছেন, তার জন্য তিনি কি করলেন, এই মায়াবাদী সন্ন্যাসীদেরকে উদ্ধার করার জন্য। মায়াবাদীরা এত পরিমাণে ভক্তি, মানে এই কৃষ্ণ ভক্তি প্রচারে অনেক বেশি বাধা সৃষ্টি করছিল মহাপ্রভুর সময়। সেই সময় অনেক, সে সময় মানে বৈষ্ণব সমাজের ভিত্তি অনেক দুর্বল ছিল। মহাপ্রভু আসার পরে সেটা কিন্তু স্ট্রং হয়েছে। সেই সময় মায়াবাদীদের প্রভাব অনেক বেশি ছিল, সেজন্যই মহাপ্রভু প্রচার করলেন কিভাবে মায়াবাদীদেরকে পরাস্ত করে তিনি কৃষ্ণ ভক্তিটাকে জাগ্রত করলেন। এবং সেই জন্য মহাপ্রভু বলেছিলেন যে মায়াবাদী কৃষ্ণচরণে অপরাধী। তো সেজন্য তিনি এই অধ্যায় শেষ দিকে সেটা প্রতীয়মান হবে। তিনি তার এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্যই ছিল যে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করা। মায়াবাদী কথাটির ব্যাখ্যা করেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে জড়ের অতীত, এবং অতএব মায়াবাদী হচ্ছে কি, যে মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ মায়ার দ্বারা রচিত, এবং যে মনে করে ভগবত ধাম ভগবানের অনুগত হওয়ার পন্থা এবং ভগবত ভক্তি হচ্ছে মায়া। তা কতটা তারা ভয়ঙ্কর! তারা সবকিছু কে ভাবছে কি মায়া, ভগবানের অঙ্গকেও মায়া ভাবছে, এবং তারা কি ভাবছে যে সমস্ত কিছু সব ভগবত ভক্তি টক্তি সবকিছু মায়া। তা কতটা তারা ভয়ঙ্কর! মায়াবাদী, মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব, যার বৈশিষ্ট্য হচ্ছে সকাম কর্ম। জড় নিজের সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সমস্ত কর্ম, জড় বিষয় এবং তার ফল। মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তি হচ্ছে এরকম সকাম কর্ম। কতটা ভয়ঙ্কর! ভাবলেও গায়ে কাটা দেয় যে ভাবছে যে ভগবত ভক্তিটা একটা মায়া এবং একটা সকাম কর্ম। তাদের মতে ভাগবত ও ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হয় তখন তারা মুক্তি স্তরে আসবে। ভগবত ভক্তি সম্বন্ধে যারা এভাবে অনুমান করে তাদের বলা হয় কুতার্কিক, এবং যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম বলে মনে করে তাদের বলা হয় কর্মনিষ্ঠ। যারা ভগবত ভক্তির সমালোচনা করে তাদের বলা হয় নিন্দুক। প্রভুপাদ কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন কাকে কুতার্কিক বলছে, কাকে কর্মনিষ্ঠ বলছে, আবার কাকে নিন্দুক বলছে। তেমনি যে সমস্ত অভক্ত ভগবানকে অন্যান্য দেবতাদের সমপর্যায় বলে মনে করে তাদেরকে বলা হয় পাষণ্ডী।
তার মানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা। যে সমস্ত পড়ুয়া বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করবে এবং বিদ্যা যে ঈশ্বর প্রাপ্তির উপায় তা জানে না, তাদেরকে বলা হয় অধম পড়ুয়া। কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রপাত। তো কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, অধম পড়ুয়া এরা সকলেই প্রেমময় গৌরসুন্দরের প্রদত্ত প্রেমবন্যার জল যাতে তাদের কোনো মতে স্পর্শ করতে না পারে সেই রকম উদ্দেশ্যের বশবর্তী হয়ে পালিয়ে গেল। তো এই শ্লোকটাতে এটাই বলেছে। তো এই জন্য প্রপাত ব্যাখ্যা করে দিল যে এরা কারা, এবং এরাই কিন্তু কি হয়, মহাপ্রভুর এই গৌর সুন্দরের যে প্রদত্ত প্রেম বন্যার জন্য জল যাতে তাদেরকে স্পর্শ করতে না পারে, কারণ এই মহাপ্রভুর যে প্রেমের বন্যার জল যাকে স্পর্শ করবে সেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সে গৌরসুন্দরের চরণধুলি পেয়ে যাবে। তো সেজন্য তারা পালিয়ে গেছে যাতে না আসতে পারে। তা দেখে চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি করুণা অনুভব করলেন। মহাপ্রভুর প্রেমের অবতার, করুণার অবতার তিনি। তিনি দেখছেন যে তারা পালিয়ে যাচ্ছে, তারা এত অপরাধী, তবু তিনি তাদের উপর করুণা প্রদর্শন করলেন। এবং এদের কথা ভেবেই, এই কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, অধম পড়ুয়া এদের কথা ভেবেই তিনি কি করলেন, সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করলেন। কেননা সন্ন্যাসী রূপে তাকে দেখে কি হবে, তার প্রতি তারা, এই যে তারা পাষণ্ডীরা, অধম পড়ুয়া, নিন্দুকরা, তারা কি হবে, শ্রদ্ধা পরায়ণ হবে। তাহলে একদিন তারা গৌরসুন্দরের চরণে আসবে। ভারতবর্ষে আজও সন্ন্যাসীরা যথেষ্ট শ্রদ্ধা পেয়ে থাকে। সন্ন্যাসীর পোশাক পরিহিত যে কোনো মানুষের প্রতি ভারতবাসী শ্রদ্ধাশীল। তাই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন না থাকলেও ভগবত ভক্তির পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। তো এই সমস্ত, এই যে সন্ন্যাসীর যে একটা প্রভাব রয়েছে, আমরা যেহেতু সনাতন ধর্ম, আমাদের হিন্দু রাষ্ট্রগুলোতে সন্ন্যাসীদের যারা জানে, একটু ভগবত ভক্তি করে, তারা জানে যে সন্ন্যাসীদের কতটা স্থান, কত ঊর্ধ্বে। তো সেজন্য তারা অনেক ভক্তিতে অনেক ঊর্ধ্বে থাকে, তারা অনেক ভগবত জ্ঞান থাকে তাদের মধ্যে। সেই জন্য ভারতবাসীরা কিন্তু সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধাশীল। এই জন্যই মহাপ্রভু এই একমাত্র ভগবত ভক্তির পন্থাটাকে প্রচার করার জন্য, তার একমাত্র উদ্দেশ্য ছিল ভগবত ভক্তির পন্থাকে প্রচার করা। তো এই কারণে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তো আমরা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলাম যে মহাপ্রভু সন্ন্যাসের কারণটা কি। 24 বৎসর ছিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল জ্যোতির্মে। শ্রী চৈতন্য মহাপ্রভুর 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন এবং পঞ্চবিংশতি বর্ষের শুরুতে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। তারপরে প্রপাত কি হয়, জীবনে 4টি আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই আশ্রমের আবার প্রতিটির আবার 4টি করে ভাগ রয়েছে। ঠিক আছে। ব্রহ্মচর্য আশ্রমের ভাগগুলি হচ্ছে সাবিত্র, প্রাজাপত্য, ব্রহ্ম, বৃহৎ। গৃহস্থ আশ্রমের ভাগগুলি হচ্ছে বার্তা। বার্তা বলছে হচ্ছে অনিষিদ্ধ কৃষি বা আদি বৃত্তি যাদের। সঞ্চয় মানে যাজন আদি বৃত্তি, শালীন মানে অযাচিত বৃত্তি, এবং শিলঞ্চন মানে খেতে পড়ে থাকা শস্য কণিকা কুড়িয়ে যারা জীবন ধারণ করে, যারা বৃত্তি যাদের। তেমনি বানপ্রস্থ আশ্রমেরও 4টি ভাগ রয়েছে, বৈখানস, বালক শিশিল, ঔরম্বর ও খেনক। আর সন্ন্যাস আশ্রমের 4টি ভাগ হচ্ছে কুটিচক, বহুদক, হংস, নিষ্ক্রিয়। সন্ন্যাস 2 রকম, ধীর ও নরোত্তম। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 13 অধ্যায় 26-27 বর্ণনা করা হয়েছে। 1432 শকাব্দে মাঘ মাসে শুক্লপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী কেশব ভারতের কাছ থেকে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেন। তো মহাপ্রভু কি করলেন, মাঘ মাসের শুক্লপক্ষে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন কেশব ভারতী, তার কাছ থেকে কাটোয়ায় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ, যতেক পালাইয়াছিল তার্কিকাদিগণ। সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার্কিক যারা সকলে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল তাদের আকর্ষণ করালেন। যখন সন্ন্যাস গ্রহণ করলেন তারা সব আকর্ষিত হতে লাগলো। পড়ুয়া, পাষণ্ডী, কর্মী, নিন্দুকারী যত, তারা সে প্রভু পায় হয় অবনত। যত পড়ুয়া, পাষণ্ডী, কর্মী, নিন্দুক ছিল তারা সকলেই মহাপ্রভু চরণ কমলে শরণাগত হলো। যেই সন্ন্যাস গ্রহণ করলেন তারপরে তারা চলে আসলেন, শরণাগত হলেন। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের অপরাধ ক্ষমা করলেন এবং তারা সকলেই ভগবত প্রেমামৃতের সমুদ্রে নিমজ্জিত হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমরূপী জাল কে এড়াতে পারে। তো মহাপ্রভুর বোঝা যায় যে প্রেমের বন্যাটা কিরকম ছিল, যে মহাপ্রভু এরকম অধম জীবদেরকে মহাপ্রভু কিভাবে কৃপা করেছেন, এবং মহাপ্রভুর জলে সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। তো এই জন্য বলছে মহাপ্রভুর এই অভিনব যে প্রেমরূপী জাল,
বন্যা প্লাস জাল একে এড়াতে পারে? কারো ক্ষমতা নেই। যে যেরকম ভাবেই মায়াবাদী হোক না কেন, যা যেমন কিছু হোক না কেন, কিন্তু মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর এই প্রেমরূপী জালের কাছে সবাই নতমস্তক। তাৎপর্য শিলা প্রপাত কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ আচার্য। আচার্য হচ্ছেন সেই আদর্শ শিক্ষক যিনি শাস্ত্র তত্ত্ব সম্যক রূপে অবগত, যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করেন এবং যিনি তার শিষ্যদের সেই তত্ত্ব অনুশীলন করতে অনুপ্রাণিত করেন। এখানে আচার্যের সংজ্ঞা প্রপাত দিয়ে দিয়েছেন যে আচার্য হচ্ছে সেই যথার্থ শিক্ষক যিনি কিনা শাস্ত্রর বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমরা এখানেই বুঝতে পারবো, যখনই আমরা দেখবো শাস্ত্রের বিরুদ্ধে কেউ আচরণ করছে, সে কিন্তু আচার্য হতে পারে না। আচার্য মানে শাস্ত্র অনুসারে নির্দেশ উনি পালন করবেন এবং সেটাই তিনি তত্ত্ব অনুশীলন করে সবাইকে সেটাই অনুপ্রাণিত করবেন, যাতে সবাই যেন ভগবানের তত্ত্ব কথা শাস্ত্র অনুসারে পালন করে বা শ্রবণ করে। একজন আদর্শ আচার্য রূপে সব রকমের নাস্তিক ও জড়বাদীদের আকর্ষণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন উপায় উদ্বোধন করেছিলেন। প্রত্যেক আচার্য মানুষকে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ করার জন্য তার পারমার্থিক আন্দোলন প্রচার করার বিশেষ পন্থা অবলম্বন করেন। তাই একজন আচার্যের পন্থা অন্য আচার্যের পন্থা থেকে ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু চরমে একই থাকে। উদ্দেশ্যটা কিন্তু এক। কি উদ্দেশ্য? রূপ গোস্বামীপাদ বলেছেন, যেন তেন প্রকারেণ কৃষ্ণ নিবেশয় সর্বে বিধি নিষেধাস্যু তে রত ইয়ারবে কিঙ্করঃ। আচার্যের কর্তব্য হচ্ছে এমন সমস্ত উপায় উদ্বোধন করা যার দ্বারা কোনো না কোনো ভাবে মানুষ কিন্তু কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা যায়। তারপরে একমাত্র উদ্দেশ্য কি? না ভগবানকে, ভগবানের চরণে যেন আমরা সমর্পণ হতে পারি। কৃষ্ণকে যেন মনটা, যেটা কিনা আমাদের এই যে দুষ্টু মন, যেটা যেটা কিনা এই মায়ায় জড়বদ্ধ জড় জীবের একমাত্র প্রবলেমটা কি, যে শুধুমাত্র মায়ার সাথে আকর্ষণ। কেন? এই মনটা চঞ্চল, চারিদিকে শুধু ছুটে বেড়ায়। কিন্তু এই মনটাকে যদি আমরা কৃষ্ণের চরণে, কৃষ্ণকে নিবেশ করি, তাহলে আমরা কৃষ্ণ ভাবনামৃততে আরো বেশি করে অনুপ্রাণিত হব। কৃষ্ণ ভাবনাময় কাজগুলো যদি করি, তখন আমাদের মনটা কিন্তু আর অন্য জায়গায় যাবে না। প্রথমে তাদের কৃষ্ণ ভাবনাময় অনুপ্রাণিত করতে হবে, তারপর ধীরে ধীরে বিধি নিষেধগুলো অনুশীলন করাতে হবে। প্রথমে মনটাকে কৃষ্ণ ভাবনাময় অনুপ্রাণিত করাতে হবে, তারপরে কি হবে বিধি নিষেধগুলো, যে কি করা উচিত কি করা উচিত না, এটা পরে আসবে। আগে তো মনটাকে আনতে হবে কৃষ্ণ ভাবনামৃতে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পন্থা অনুসরণ করছি। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে পাশ্চাত্য দেশগুলিতে ছেলে মেয়ে মেলামেশা করে, তাই কৃষ্ণ ভক্তির পথে তাদের নিয়ে আসার জন্য তাদের অভ্যাস এবং সামাজিক রীতিনীতিগুলির যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। প্রভুপাদ সবসময় চেয়েছেন যেন প্রত্যেকে এই সেবায় যুক্ত হয়, ছেলে মেয়ে বৃদ্ধ বাচ্চা থেকে শুরু করে। আমরা সেজন্য দেখতে পাই যে ইসকন এমন একটা সংস্থা যেখানে কিনা 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের ভক্তরা অব্দি কিন্তু প্রচার করে, এবং তারা কিন্তু স্বমহিমায় ভগবত ভক্তি প্রচার করছে এবং নিজেরাও করছে, তারা জপ করছে। জন্ম থেকে একটা মাতাজির বাচ্চা কত ছোট, 1 বছর হয়নি, অন্নপ্রাশন সবে হয়েছে, তার হাতেও আবার গুরু মহারাজকে দিয়ে মালা জপ করি টাচ করিয়ে এনে সে আবার বাচ্চাটাকে দিয়েছে ছোট্ট একটা মালা, সেই মালাটা জপ করে। সে মালাটা ওর হাতে ঘুরিয়ে 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 ওর মা হরে কৃষ্ণ বলে, ওর মালাটা ওর গুটিটা দেয়। এই যে কৃষ্ণ ভাবনামৃত, এটাই হচ্ছে এই যে একজন সদ্গুরুর হাতের স্পর্শ পাচ্ছে, মালাটা সে টাচ করছে, ওর মা সেখানে হরিনাম মহামন্ত্র করছে, ওটাই কি হচ্ছে তার, সে শুনতে পাচ্ছে, সে শ্রবণ করছে, তার কান শুদ্ধ হচ্ছে, তার ইন্দ্রিয়গুলি শুদ্ধ হচ্ছে। তো এটাই হচ্ছে ভগবত ভক্তির পন্থা। তো এই ইসকনেই আমরা একমাত্র দেখতে পাই যে আমাদের এই জন্য প্রভুপাদ এটাকে বলেছেন এটা একটা মন্দির। মন্দির মানে যেটা সবাই মিলে প্রচার করবে, এটা কিন্তু মঠ নয়। মঠ মানে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা থাকে, ইসকনকে বলে মন্দির। সেজন্য ইসকনের প্রচার কিন্তু ছোট্ট থেকে 4 বছরের বাচ্চাও কিন্তু ভাগবত প্রচার করতে পারে, ব্যাসাসনে বসে ক্লাসও দিতে পারে, তার যদি যথার্থ জ্ঞান থাকে শাস্ত্র সম্বন্ধে। এবং তারা একাদশী করছে, ষোলমালা করছে, এবং মিনিমাম, এবং তারপরে 80 বছরের বৃদ্ধ, যার কিনা 80 বছরের পরে শাস্ত্রে বলা আছে যে একাদশী না করলেও চলবে, তারপরে আর সেটা পাপ হয় না। কিন্তু 80 বছর কারণ 90 বছরের বৃদ্ধ একাদশী পালন করছে, লক্ষ লক্ষ মালা জপ করে। এখানে একজন মাতাজি ছিলেন, 80-85 বছর হয়ে গেছিল। মাতাজি আপনার একাদশী করতে হবে না, শারীরিক অসুস্থতা ছিল, সুগার টুগার ছিল, অনেক হাই কোলেস্ট্রল। না না, আমি একাদশী করব। উনি প্রতিদিন 1 লক্ষ মালা জপ করতেন সারা দিন, এবং মৃত্যুর সময় তিনি মালা জপ করতে করতেই রেখেছেন। তো এই যে ভাবটা, এই কনই একমাত্র যেখানে দেখা যায় যে কিনা, এই জন্য প্রভুপাদ এটা বলেছেন যে ভগবত ভক্তি আচার্যের কর্তব্য, যেটা কিনা সেই জন্য প্রভুপাদকে জগৎগুরু জগৎ আচার্য আমাদেরকে বলা, প্রভুপাদকে বলা যে তিনি এই কথাটাই প্রচার করে গেছেন, এই কথাটাই লিখে দিয়ে গেছেন শাস্ত্রের অনুযায়ী, যে মহাপ্রভুর শাস্ত্র শিক্ষা অনুসারে, যে প্রত্যেকে করতে পারে।
ঠিক আছে, কৃষ্ণ ভক্তির প্রচারে সবাই, এবং তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু প্রভুপাদ এই কাজই করেছিলেন, প্রত্যেককে সেবায় যুক্ত করেছেন। তা আচার্যের কর্তব্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তির পথে নিয়ে আসার উপায় উদ্বোধন করা। সুতরাং যদিও যদিও আমি সন্ন্যাসী, তবু আমি কখনো কখনো ছেলে মেয়েদের বিবাহে অংশগ্রহণ করি, প্রভুপাদ বলছেন। অথচ সন্ন্যাসীদের ইতিহাসে কখনো কোনো সন্ন্যাসী তার শিষ্যের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। কারণ অন্যান্য সংস্থায় সন্ন্যাসীরা অনেক স্ট্রিক্টলি রুল ফলো করে, নিজেদেরকে অনেক, কিন্তু প্রভুপাদ প্রচারের খাতিরে, যেটা আমার শিষ্যর বিয়ে হচ্ছে, তারা তো কৃষ্ণ ভক্তি করছে, তারা যদি আমার অনুষ্ঠানে, যদি আমার আশীর্বাদ পেয়ে যদি তারা সুন্দরভাবে আদর্শ কৃষ্ণ ভবনামৃত গৃহস্থ জীবন যাপনে যদি করতে পারে, তাহলে আমি সেখানে আশীর্বাদ দিতে কেন যাব না। প্রভুপাদ কিন্তু অনেক অনেক শিষ্যের বিবাহ অনুষ্ঠান নিজে হাতে দিয়েছেন, নিজে সেখানে উপস্থিত থাকছেন, থেকেছেন। তো সেজন্য প্রভুপাদ বলছেন যে সন্ন্যাসীদের ইতিহাসে হয়তো এরকম নেই, কিন্তু আমি কিন্তু কখনো কখনো ছেলে মেয়েদের বিবাহ অংশগ্রহণ করি। এবং বর্তমানে আমরা দেখি অন্যান্য আচার্যরা, যারা শিষ্য রয়েছেন, তারাও যায় তাদের শিশুদের বিবাহ অনুষ্ঠানে। কেন? কারণ একজন সন্ন্যাসীর কাজ কি, সন্ন্যাসীরা প্রচার করবে, এবং তাদের যদি পদধূলি পড়ে, তাহলে কিন্তু সেখানে তাদের কৃপার মাধ্যমে তারা কিন্তু শুদ্ধ ভক্তি লাভ করবে। তো সেজন্য সন্ন্যাসীরা কিন্তু গৃহস্থদের গৃহে যাওয়া উচিত, কৃষ্ণ ভক্তি বলা, শাস্ত্রের জ্ঞান দেওয়ার জন্য, শাস্ত্রের উপদেশ দেওয়ার জন্য। এবং প্রত্যেকের বাড়িতে, গৃহস্থ বাড়িতে বা গৃহস্থদের শুভ অনুষ্ঠানে যদি সন্ন্যাসীদের চরণধূলি পড়ে, তাহলে তো তাদের জীবন সার্থক। এবং বলা আছে, শাস্ত্রে ভাগবতমেও আছে যে এই জন্য বেশি সময় থাকা উচিত না, কিন্তু অবশ্যই সন্ন্যাসীদেরকে, গৃহস্থদেরকে উদ্ধার করার জন্য অবশ্যই গৃহে গৃহে তাদেরকে যাওয়া উচিত, শুধু কৃষ্ণ কথা প্রচার করার জন্য, অন্য কোনো কারণে নয়। তো সেজন্য যদি বিবাহ অনুষ্ঠানে প্রভুপাদ বা কোনো সন্ন্যাসী গিয়ে থাকেন, তার উদ্দেশ্য কিন্তু একমাত্র তাদেরকে আশীর্বাদ প্রদান করা, যাতে তারা কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপনে যে যুক্ত হচ্ছে, তারা যাতে সুন্দরভাবে এই যে আদর্শ গৃহস্থ জীবনযাপন করতে পারে, সেটাই কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য। সেটাই প্রভুপাদ করে গেছেন, এবং শিষ্যরাও তাই করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম